সারা রাত এবং সারা দিন বৃষ্টি হওয়ার পর আমাদের গ্রামের অবস্থা কিন্তু খুবই খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আমাদের আশেপাশে যেগুলো গাছপালা এগুলো ভালোই ক্ষতি হয়েছে। ভাবলাম একটু বিল থেকে ঘুরে আসি। বিলে যাওয়ার পর আমার পুরো মাথাটাই নষ্ট হয়ে যায়, কারণ কিছুদিন আগে সুন্দর ভিডিও করে গেলাম এখান থেকে, আর আজকে এগুলোর কি এক অবস্থা। মূল বিষয় হচ্ছে এখানে একটা দিঘি, দুইটা বিল, এই জন্য পানিগুলো নামতে একটু সহজ হচ্ছে। শুধুমাত্র আমাদের এখানে না, এখন বর্তমান বাংলাদেশে প্রায় সব জায়গাতে কিন্তু এখন এই অবস্থা। সত্যি বলতে আমাদের এখানে মোটামুটি ভালোই ক্ষতি হয়েছে, কারণ কৃষক ভাইয়েরা কষ্ট করে ধানগুলো ফলাইছে, ঘরে তুলতে পারেনি, এখন সব ধানগুলো পানিতে ডুবে গেছে। আমাদের এখানে ধানের অনেক ক্ষতি হয়েছে, আপনাদের ফুল ভিডিও দেখাতে পারছি না, কারণ এই ভিডিওতে যদি আমি ওই পার্টটা লাগিয়ে দিই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এই সময়টা আসলে কিন্তু আমাদের এখানে মাছ মারার একটা ধুম পড়ে যায়। গ্রামের অনেকগুলো ছেলে পেলে মিলে আমরা সবাই মাছ মারতে চলে যাই। আপনারা আবার অনেকে বলতে পারেন যে আমরা অভাবের দায়ে মাছ মারতে এসেছি এখানে, কিন্তু না, মাছ মারা কিন্তু একটা শখ। যারা মাছ মারে তারাই কিন্তু জানে এই সম্পর্কে। হালকা পাতলা বৃষ্টি, আকাশ মেঘলা, আর এই ওয়েদারে মাছ মারার মজাটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে যেগুলো মাছ পাওয়া যাচ্ছে এগুলো সব মাছ কিন্তু টাটকা, একবারে টাটকা, আর এগুলো মাছ কিন্তু খেতে অনেক সুস্বাদু। আমাদের এখানে কিন্তু অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি ভালো লাগে না, এখন রোদের প্রয়োজন। বিলে প্রচন্ড পানি ঢোকার কারণে বিলে ভাউরটাও ভেঙে গেছে, তাহলে বুঝেন কি লেভেলে পানি বিলে ঢুকছে। ওভারঅল সবকিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর কেটেছে। আর আপনাদের ওখানে বৃষ্টির কি অবস্থা এটা একটু কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা কয়েকজন মিলে যেগুলো মাছ মারছি সেগুলো নিয়ে বাসার দিকে যাচ্ছি। মেবি এখানে আমি 1 ঘন্টা ছিলাম, আর এখানের দৃশ্যটা কিন্তু এখন অনেক সুন্দর লাগছে। যাই বলে চারিদিক পানি আর পানি, এখন আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের গ্রামের ফাইনাল লুক। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।